শীত জেঁকে বসেছে ঝিনাইদহে। গত কয়েকদিনে শীতের তীব্রতায় ঘন কুয়াশাচ্ছন্ন হয়ে পড়েছে এই জেলা। সাধারণ মানুষ হয়ে পড়েছে কর্মবিমুখ। এসব মানুষের কাছে এখনো পৌঁছায়নি কোনো সরকারি বেসরকারি কম্বল। ভুক্তভোগী মানুষের দুর্ভোগ নিয়ে ঝিনাইদহ জেলা প্রতিনিধি শেখ রুহুল আমিনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সারা দেশের মতো ঝিনাইদহেও ঘন কুয়াশা আর শীতে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া নিম্ন শ্রেণীর মানুষ। ভোর থেকে বেলা হওয়া পর্যন্ত চারদিকে কুয়াশা থাকায় কাজে বের হতে দুর্ভোগে পড়তে হয় কর্মজীবী সহ শ্রমজীবী মানুষের। শীত বস্ত্র না থাকায় অনেককে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা যায়। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় ছিন্নমূল গরিব মানুষের। প্রতি বছর শীতে কম্বল বিতরণ করা হলেও এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়নি। এতে হতাশ ভুক্তভোগীরা। শীতের দিনে কম্বল না হলে তো এইভাবে কেমনি কি করবে? শীতই তো মেন, সবার কষ্ট না। আমি খুবই গরিব, আমাকে শীতের কাপড় নেই। এই সরকারে কত কম্বল, কত শীতের বস্ত্র দান করে, কিন্তু আমরা কোনো সাহায্য পাইনি। আমাদের গায়ে কোনো একটা শীতের কাপড় নেই, কোনো কিছু নেই যে সেটা গায়ে দিয়ে আমরা একটু কাজ করবো। সরকার যদি একটু সুগাতা করে যদি আমাদের মুখে একটু চোখ করতো তাহলে আমরা বাঁচতাম। জেলা প্রশাসক বলছেন এরই মধ্যে উপজেলাগুলোতে শীত বস্ত্র বিতরণ শুরু করা হয়েছে। আমরা আমাদের সবগুলো উপজেলাতেই আমাদের যে শীত বস্ত্র আছে সেগুলো বিতরণের কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছি এবং আমাদের বিশেষ করে যারা একদম ছিন্নমূল মানুষ আছে তাদেরকে আমরা প্রথম টার্গেট করেছি এবং এর পরবর্তীতে আমরা সরকারের দিক থেকে যে বরাদ্দগুলি পাবো এবং বেসরকারিভাবে অনেক প্রতিষ্ঠান অনেক সময় এই কাজগুলোতে ইন্টিগ্রেট থাকে, আমরা তাদেরকে নিয়ে শীতার্ত মানুষ যারা আছে তাদেরকে শীত বস্ত্র বিতরণের কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছি। বেসরকারি প্রতিষ্ঠান ও বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।